সীমান্ত পেরিয়ে কার্স্ক প্রদেশে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশের পর থেকে রাজধানী কিয়েভ সহ ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রাশিয়া। সার্বিক প্রেক্ষাপটে সম্মুখ রণাঙ্গনে আরও সুবিধাজনক অবস্থানে যাওয়ার কথা জানাচ্ছে তারা। এরই মাঝে নতুন করে দোনেস্কের আরও একটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়া। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অব্যাহত হামলার মুখে শত্রু সেনাদের পিছু হটিয়ে দোনেস্কের কিরোভো অঞ্চলটি দখল করেছে রুশ বাহিনী। কার্স্কে অনুপ্রবেশ করা ইউক্রেনীয় বাহিনীর ওপরেও জোরালো হামলার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই অঞ্চলে শত্রু সেনাদের একটি অস্থায়ী শিবিরে বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করার কথা জানানো হয়েছে। এদিকে এরই মাঝে বিভিন্ন মহলে কার্স্কের দখল করা অঞ্চলের বিনিময়ে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো ইউক্রেনকে ফিরিয়ে দিয়ে যুদ্ধবন্ধের আলোচনা চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও তেমন ইঙ্গিত দিয়েছেন। এ ধরনের ভাবনাকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এমন ভাবনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, রাশিয়া কখনোই তার ভূখণ্ড নিয়ে অন্যদের সাথে আলোচনা করে না, নিজের ভূখণ্ড নিয়ে কারো সাথে সমঝোতায় যায় না। রাশিয়া বরাবরই যুদ্ধবন্ধে আলোচনাকে প্রাধান্য দিয়েছে। ইউক্রেন ও তার মিত্ররা সেটিকে উপেক্ষা করেছে উল্লেখ করে ল্যাভরভ বলেন, সমঝোতা করতে হলে ক্রিমিয়া, দোনেস্ক সহ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে নেয়া অঞ্চলগুলোকে রাশিয়ার বলে স্বীকৃতি দিতে হবে। একই সাথে ইউক্রেন কখনোই ন্যাটোতে যুক্ত হবে না, সেই অঙ্গীকার করতে হবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।